এই স্মার্ট মোবাইলের মধ্যে আমি একটু সার্চ দিলাম যে বাংলাদেশে কি পরিমাণ মানুষ মৃত্যুবরণ করে। বাংলাদেশের স্বাস্থ্য অধিদপ্তরের প্রধান মহাপরিচালক যিনি ডক্টর আবুল কালাম আজাদ সাহেব, একটা প্রতিবেদন আমি দেখলাম। দৈনন্দিন গড়ে একটা অনুমান ভিত্তিক বা স্বাভাবিকভাবে স্বাস্থ্যবিদী স্বাস্থ্য খাতের প্রধান মহাপরিচালক উনি এই প্রতিবেদনটা দিয়েছেন যে গড়ে প্রায় 2500 মানুষ দৈনিক মৃত্যুবরণ করে, 2500 মানুষ মৃত্যুবরণ করে। বলেন তো দৈনিক কত মানুষ? তো গুণ লাগাও তো, এক মাসে কতজন যায়? দৈনিক 2500 মানুষ মৃত্যুবরণ। মাসে কত হয়? মাসে 75,000। 12 দিয়ে গুণ দাও, এক বছরে কত হয় দেখো? মোটামুটি 9 লক্ষেরও বেশি, প্রায় 9,15,000-এর বেশি হয়ে যাবে। 10 লক্ষাধিক মানুষ প্রত্যেক বছর আমাদের এই বাংলাদেশে মৃত্যুবরণ করতেছে। সংখ্যাটা কম না বেশি? তাহলে বোঝা যায় দলে দলে মানুষ মারা যায়, মিছিলে মিছিলে মানুষ মারা যাচ্ছে, মিছিলে মিছিলে। আবুল কালাম আজাদ সাহেব, ডক্টর আবুল কালাম, অধ্যাপক ডক্টর আবুল কালাম আজাদ সাহেব, যিনি স্বাস্থ্য সংস্থার মহাপরিচালক, তিনি বলেন যে এটা হলো স্বাভাবিক মৃত্যু। পত্র পত্রিকায় যেটা খবর হয়, কোথাও ঘরে আগুন লাগছে একটা খবর হয়, পানিতে ডুবা মরছে একটা খবর হয়, অথবা আওয়ামী লীগ বিএনপিরে মারছে, বিএনপি আওয়ামী লীগরে মারছে ওপেন রাস্তার মধ্যে, সেটার একটা খবর হয়, ঠিক না? একটা খবর হয় রাস্তার মধ্যে চাপা পড়া, ট্রাক চাপা পড়া 2 জন মারা গেছে, একটা খবর হয়। আর আমাদের দেশের খবর যে কি পরিমাণ সত্যি, এটারও তো মানুষের আস্থা নাই, ঠিক কিনা বলেন? মারা গেছে 10 জন, খবর দেয় 3 জন, রেপুটেশন খারাপ হওয়ার জন্য, ভালো রাখার জন্য। এটার প্রতিও আমাদের আস্থা নেই। না বাস্তব? না বাস্তব? আমি যেই কথাটা বুঝাইতে চাইলাম, সামনে গোরস্থান, দৈনন্দিন মানুষ মারা যাচ্ছে, হাজার হাজার দৈনন্দিন মানুষ মারা যায়। বৎসরে লক্ষাধিক মানুষ, মাসে লক্ষাধিক মানুষ মারা যায়, বৎসরে লক্ষ লক্ষ মানুষ মারা যাচ্ছে। সেই মিছিলের মধ্যে আমাকে আপনাকেও সামিল হওয়া লাগতে পারে, যে কোনো মুহূর্তে হতে পারে কিনা? ভাইবেন না যে সেই মিছিলে আমি আর আপনি যাব না। আমার আপনার যাওয়ার সময়ও কিন্তু সেই মিছিলে অন্তর্ভুক্ত হয়ে যাইতে পারে। কিন্তু এই মিছিলে যে মানুষগুলো মারা যাচ্ছে, মানুষগুলো কোথায় যায়? একটা প্রশ্ন হয় কিনা? মানুষগুলো কোথায় যায়? যে আয়াত আমি তেলাওয়াত করছি, আয়াতটাকে সামনে রেখে এই কথাগুলো আপনাদের সামনে পেশ করলাম। মানুষগুলো কোথায় যায়? এটা প্রশ্ন হয়। মানুষগুলো যে মারা যায়, ঈমানের মতো মহাদৌলত যার কাছে থাকবে, আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ইন্নাল্লাযীনা আমানু ওয়া আমিলুস সালিহাত কানাত লাহুম জান্নাতুল ফিরদাউসি নুজুলা। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, যার কাছে মনের মতো মহাদৌলত থাকবে আর আমলে সালেহ থাকবে, এই মানুষগুলো যদি মৃত্যুর মিছিলে শামিল হয়ে যায়, ওই মানুষটা জান্নাতের মেহমান হয়ে যায়। মৃত্যুর মিছিলে আমাকে আপনাকে শামিল হওয়া লাগবেই লাগবে। এমন কেউ নাই যারা মৃত্যুর মিছিলে শামিল হবেন না। পৃথিবীতে জন্ম হওয়ার অর্থই হলো মৃত্যুবরণ করা, ঠিক কিনা? কুল্লু নাফসিন যায়িকাতুল মাউত ওয়া ইন্নামা তুওয়াফা
توفون أجوركم يوم القيامة فمن زحزح عن النار وأدخل الجنة فقد فاز এমন কোন নফস নাই, এমন কোন প্রাণী নাই যেই প্রাণীটা মৃত্যুর স্বাদ আস্বাদন করবে না, কিন্তু সফল হলো ওই ব্যক্তি যে জাহান্নাম থেকে বাইচা জান্নাতে ঢুকলো, সে হয়ে গেল ফাকাদ ফাজ, সফল। আমি আপনাদের জিজ্ঞাসা করতে চাই, সফলতার দলে থাকতে চাই না ব্যর্থতা? কারা কারা রাজি আছে? ঠিক তো? এবার আদম নবী থেকে শুরু করে অদ্য সময় পর্যন্ত অথবা আমাদের নবী পর্যন্ত ইতিহাসের দিকে তাকায় দেখেন, সফলতার একটা ইতিহাস আছে, ব্যর্থতার একটা ইতিহাস আছে, ব্যর্থতারও একটা ইতিহাস আছে। আমাকে একটু বলেন তো, আদম নবী সফল না ব্যর্থ? শয়তান সফল না ব্যর্থ? ইব্রাহিম নবী সফল না ব্যর্থ? নমরুদ সফল না ব্যর্থ? হ্যাঁ, মুসা আলাইহিস সালাম সফল না ব্যর্থ? ফেরাউন সফল না ব্যর্থ? মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সফল না ব্যর্থ? আবু জাহাল, আবু লাহাব, উতবা, শাইবা সফল না ব্যর্থ? তাহলে বোঝা যায় সফলতার একটা ইতিহাস আছে, ব্যর্থতার একটা ইতিহাস আছে। কিয়ামত পর্যন্ত সেই সফলতার ইতিহাসটাও থাকবে, কিয়ামত পর্যন্ত ব্যর্থতার ইতিহাসও থাকবে, কিয়ামত পর্যন্ত নমরুদের চেলা চামুন্ডা থাকবে, কিয়ামত পর্যন্ত আবু জাহাল, আবু লাহাবের গ্রুপ থাকবে, কিয়ামত পর্যন্ত নবীর ওয়ারিস আলেম উলামা থাকবে, ঠিক কিনা? সুতরাং আলেম উলামা সফলতার ইতিহাসের কাতারে দাঁড়ায় যাবে, মারলেও সফল, জিন্দা থাকলেও সফল, আটকাইলেও সফল। আর নমরুদ জিন্দা থাকলেও ব্যর্থ, মইরা গেলেও ব্যর্থ, ঠিক কিনা? কোন দলে থাকতে চান, সফলতার না ব্যর্থতার? কারা কারা আছে? ঠিক তো? আল্লাহ রাব্বুল আলামিন বলেন, রে গোলাম, মানুষ, প্রত্যেকটা মানুষকে মৃত্যুর কাতারে শামিল হওয়াই লাগবে। মানুষগুলো মৃত্যুবরণ করে কোথায় যায়? ঈমানের মতো মহা দৌলত দিয়া যদি, দৌলত নিয়ে যদি কবরে যাওয়া যায়, আল্লাহ তাআলা বলেন জান্নাতের মেহমান হয়ে যায়। তাহলে ঈমানের মতো মহা দৌলত নিয়ে কবরে যেতে চাইতো? তাহলে ওই যে এক যুগ আগে ঈমান আনছিলেন, এক যুগ আগে, এখন ঈমান আছে কিনা খবরও নাই। দেখেন না, যারা জাগা জমিনের মালিক, জাগা জমিনের নাম জারি করার নাই, 4-5 বছর পরে, 5-10 বছর পরে কয় নাম জারি করাই নাই, আরেকজনের নামে উঠে গেছে, ঠিক না? এই জায়গা ফেরত আনতে বড় বেজাল লাগে, ঠিক কিনা কন? কিন্তু আমাদের অবস্থাও যেন এরকম হয়ে গেছে। আমার বাবা মুসলমান, আমার বাবা ইমানদার, সেই সূত্র ধরে আমিও ইমানদার, কিন্তু জীবনের প্রত্যেকটা কদমে কদমে বেঈমানির কাজ, প্রত্যেকটা কদমে কদমে বেঈমানির কাজ। চেহারার দিকে তাকাইলে বেঈমানির অভাব নাই, চুলের দিকে তাকাইলে বেঈমানির অভাব নাই, পোশাকের দিকে তাকাইলে বেঈমানির অভাব নাই, ঘরের দিকে তাকাইলে বেঈমানি, রাজনীতির দিকে তাকাইলেও বেঈমানি, সমাজের দিকে তাকাইলেও বেঈমানি, ঠিক কিনা? কদমে কদমে বেঈমানি। কখন যে নাম জারি যেটা ছিল এটা যে বন্ধ হয়ে গেছে খবরই। এই জন্য নতুন করে সিদ্ধান্ত নেওয়ার দরকার আছে কিনা? ওই পারে কিন্তু যেতেই হবে। ওখানে যারা আছে 31 বছর ধরে মাহফিল, তো 31 বছর ধরে মাহফিল, এখানে এমন অনেকে আছেন যাদের বাবা এখানে বৈশা বৈশা ওয়াজ শুনছে, কিন্তু আজকে তারা কবরে, ঠিক কিনা? আমি আপনাদের সামনে বৈশা এখন বয়ান করতেছি, আপনাদের এই স্টেজের মধ্যে আমার বাবা আমার পাশে বৈশা বৈশা বয়ান শুনছে, কিন্তু আজকে আমার বাবা অন্ধকার কবরে। সুতরাং 31 বছর ধরে মাহফিল চলছে, এখানে অনেকে এমন আছেন যাদের মা, যাদের বাবা এখানে বৈশা বৈশা বয়ান শুনছে, আজকে তারা কবরে। আমাকেও একদিন ওখানে যেতে হবে, কিন্তু আমি ঈমানের মতো দৌলত, আমলে সালেহ নিয়ে জান্নাতের মেহমান হতে চাই ইনশাআল্লাহ। এই কথাটা বুঝবার জন্য
তিনটা বিষয় আমাদের বুঝতে হবে। কোন যুবক যদি বিদেশের বাড়িতে যেতে চায়, কাজ কারবার করার জন্য, উপার্জন করবে, ওখানে যায় যদি যেতে চায় বিদেশের বাড়িতে, বিদেশের বাড়িতে যাওয়ার জন্য তিনটা জিনিসের প্রয়োজন পড়ে। নম্বর 1 পাসপোর্ট আর ভিসা, ঠিক কিনা? নম্বর 2 প্রয়োজনীয় সামানাপত্র। নম্বর 3 নম্বর হলো প্রয়োজনীয় যে সামানাপত্র নিল এয়ারপোর্টে যাতে গেলে সহজে ছেড়ে দেয়, এই জন্য সামানাপত্রের সাথে চেক করে নেওয়া অবৈধ কোনো জিনিস যাতে নিজের ব্যাগের মধ্যে না থাকে, ঠিক কিনা বলেন? এই তিনটা বিষয় যদি থাকে সে তার লক্ষ্যস্থলে যেতে পারবে। বিদেশে যাওয়ার জন্য প্রথমত দুইটা জিনিস ঠিক করতে হবে, তার লক্ষ্য কোথায়। সৌদি আরব যাবে না কাতারে যাবে না মিশরে যাবে, এই বিষয়টা তার লক্ষ্য করতে হবে। আপনি কোথায় যাবেন, জান্নাতে যাবেন না জাহান্নামে যাবেন, এখানে বসেই আপনার সিদ্ধান্ত নিতে হবে, ঠিক কিনা বলেন? কোথায় যাবেন? কে কে রাজি আছেন? মিছা কথা কয়েন না, বুঝা শুনা কথা। দলের কাছে গেলে বুঝলে যান, দলের কাছে গেলে বলে যান, দলের নেতা যা কয় আপনিও তাই করেন। ইতিহাস বেশি দূরে যায় নাই তো, অল্প দিনের ইতিহাস। দলের নেতাই বলেছে মসজিদ বন্ধ করো, বন্ধ করে দেওয়া হয়েছে। দলের নেতাই বলেছে মাদ্রাসা বন্ধ করো, বন্ধ করে দেওয়া হয়েছে। দলের নেতাই বলেছে আলেমকে ধরো, আলেম ধরে ফেলছে। দলের নেতাই বলেছে আলেমকে আটকাও, আটকায় ফেলছে। আপনি তো ওখানে আটকা পড়ে গেছেন, আপনি তো ওখানে আটকা পড়ে গেছেন। এই জন্য আপনাকে সিদ্ধান্ত নিতে হবে আপনি যাবেন কোথায়। কারা কারা জান্নাতে যেতে আছে, ঠিক তো? আল্লাহ কবুল করে। বিদেশে যাওয়ার জন্য তিনটা জিনিসের প্রয়োজন। নম্বর 1 পাসপোর্ট আর ভিসা। বলেন 1 নম্বর কি? পাসপোর্ট আর ভিসা ঠিক করা দরকার। আপনার হাতে যখন পাসপোর্ট আর ভিসা ঠিক হয়ে যাবে, পাসপোর্ট আর ভিসা যদি ঠিক হয়ে যায়, অনেক সময় লক্ষ্য করে দেখবেন পাসপোর্ট আসছে, এরপরও পাসপোর্ট অফিসে দৌড়ায়, ভিসাও আসছে আবার ভিসা অফিসে দৌড়ায়। কারণ পাসপোর্ট আসছে বাবার নামে ভুল, পাসপোর্ট আসছে ইংরেজি বানানে ভুল। চেক আপ করতে গেলে তখন ধরা পড়ে গেলে এয়ারপোর্ট থেকে ফিরত, ঠিক কিনা? ইমান তো আছে, ইমানে ভেজাল। আমল তো আছে, আমলে ভেজাল, ঠিক কিনা? পাসপোর্ট আর ভিসা হলো ইমান আর আমলের মতো। পাসপোর্টে ভুল থাকলে পরে এয়ারপোর্টে এটাকে গ্রান্টেড হয় না। এই জন্য বিদেশে যাওয়ার জন্য তিনটা বিষয়ের মধ্যে 1 নম্বর হলো পাসপোর্ট আর ভিসা। হাতে পাওয়ার পরে তার 1 নম্বর কাজ হলো আমার পাসপোর্ট আমার ভিসাটা ঠিক আছে কিনা যোগ্য বিজ্ঞ অভিজ্ঞ কারো কাছ থেকে চেক করে নেওয়া, ভুল থাকলে সেটাকে সংশোধন করায় নেওয়া, ঠিক কিনা বলেন? সংশোধন যদি না করান মুসিবত আছে কিনা? আপনি আপনার গন্তব্যে যেতে পারবেন না। সংশোধন যদি না করান আপনি আপনার গন্তব্যস্থলে যেতে পারবেন না। এই জন্য পাসপোর্ট আর ভিসাকে ঠিক করানো দরকার। আমাদের জীবনের ঈমান হলো পাসপোর্ট, আমাদের জীবনের আমল হলো ভিসা, ঠিক কিনা বলেন? লক্ষ্য করে দেখবেন ঈমানের সাথে শিরক আর ঈমানের সাথে একটা দ্বন্দ্ব আছে। লক্ষ্য করে দেখেন আমাদের দেশে অনেকে মাজার পূজা করে, কি করে না? মাজারে যায় সিজদা দেয়, এটা শিরক। এটা কি? ক্ষমতার মালিক কে? আমরা বলি ক্ষমতার মালিক আমার নেতা না। কে? কেউ যদি বলে ক্ষমতার মালিক নেতা, কেউ যদি বলে ক্ষমতার মালিক জনগণ না। কোরআনুল কারীম বলে ইন্নাল্লাহা আলা কুল্লি শাইইন কাদির। কোরআনুল কারীম বলে সমস্ত ক্ষমতার উৎস কে? আর আমরা বলে ফেলি কি কয় মানুষ। আমরা বলি কি? মানুষ। এটা শিরক। ক্ষমতার মালিক মানুষ বলা শিরক। ঈমান ধ্বংস হয়ে যাইতেছে। ঈমান আর শিরকের সাথে হক আর বাতিলের একটা সম্পর্ক। ঈমান
কে নষ্ট করে দেয় শিরক। পীরের পায়ে সিজদা করা যাবে না, মাজারে সিজদা দেওয়া যাবে না, আল্লাহর সাথে কাউকে শরীক করা যাবে না, একমাত্র একচ্ছত্র অধিপতিকে। শুধু আমার আপনার ঈমানটা ঠিক আছে কিনা চেক করায় নেন, চেক করায় নেন। ঈমান ছাড়া যদি ওই মৃত্যুর মিছিলে আমার আপনার শামিল হতে হয়, তাহলে আমি আর আপনি কিন্তু জান্নাতে যেতে পারবো না, তখন যেতে হবে জাহান্নামে ব্যর্থতার দলে, ঠিক কিনা? চেক করানোর দরকার আছে না? তাহলে কমসে কম আজকের এই মজমায় এই মুহূর্তে পিছনের সব কিছু ছেড়ে দিয়ে এই মুহূর্তে আমরা একটু কালিমা শাহাদা পড়ে নতুন করে ঈমান আনি। কেমন হয়? কেমন হয়? আল্লাহর নবীও বলেন জাদ্দিদু ঈমানাকুম, তোমরা তোমাদের ঈমানকে নবায়ন করো, তোমরা তোমাদের ঈমানকে নতুনত্ব করো। তাহলে পড়েন লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ, আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহু ওয়া আশহাদু আন্না মুহাম্মাদান আবদুহু ওয়া রাসূলুহু। বলেন আমি সাক্ষ্য দিতেছি যে আল্লাহ ছাড়া কোনো ইলাহ নেই। আমি আরো সাক্ষ্য দিতেছি যে হযরত মুহাম্মদ মুস্তাফা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আল্লাহর প্রেরিত বান্দা ও রাসূল। আলহামদুলিল্লাহ বলেন। নবীজি বলছেন ঈমান আনার সাথে সাথে পিছনের সব গুনাহ মাফ। বাস আমাদের ঈমানে যদি কমতি থাকে আমরা এই মুহূর্তে ঈমানদার হয়ে গেলাম। আমরা যদি এখন মারা যাই জান্নাতি। তাহলে ঈমানটাকে ঠিক রাখার দরকার আছে কিনা? 2 নম্বর হলো বিশা আমল। আমলটাকেও চেক করায় নেন। 70 বছর ধরে নামাজ পড়েন, নামাজটা ঠিক হলো কিনা চেক করান। 70 বছর ধরে রোজা রাখেন, বিদেশের বাড়িতে ভেজাল। ঠিক তেমনি ভাবে কবরের জিন্দিগিতে আমলে ভেজাল থাকলে কবরের জিন্দিগিতেও ভেজাল, ঠিক কিনা? তাহলে ঈমান আমলকে ঠিক করার দরকার আছে কিনা? 1 নম্বর এই বিষয়টা ঠিক রাখা দরকার। 2 নম্বরে ওয়া আমিলুস সালিহাত। পাসপোর্ট আর ভিসা যখন ঠিক হয়ে যাবে, ঠিক হয়ে গেলে পরে এবার নিজের প্রয়োজনীয় সামানাপত্র জোগাড় করা। যদি দেখা যায় যে বিশ্ব রোড মার্কেটে গেলে পরে বিদেশে যে আমার লম্বা সময় 5 বছর কাটাইতে হবে, কিছু প্রয়োজনীয় জিনিস আছে যা আমার নিতে হবে। যদি বিশ্ব রোড বাজারে পাওয়া না যায়, স্টাফ কোয়ার্টারে চলে যায়। স্টাফ কোয়ার্টারে গেলে একটু বেশি দাম, একটু বঙ্গবাজারে চলে গেছে, নিউ মার্কেটে চলে গেছে, বেশি মার্কেট আছে, কম দামে সেখান থেকে পাওয়া যাবে। দীর্ঘ সময় আমাকে থাকতে হবে, নিজের প্রয়োজনীয় সামানাপত্র নিয়ে আসে, ঠিক কিনা? এই জন্য নিজের প্রয়োজনীয় সামানাপত্র জোগাড় করা। কিভাবে নিজের প্রয়োজনীয় সামানাপত্র জোগাড় করবেন? আমলে সালেহটা ঠিক করেন, নিজের কবরের প্রয়োজনীয় সামানাপত্রগুলো ঠিক হয়ে যাবে। দুনিয়ার জীবনে মানুষের কাজ হলো 2 প্রকার। একটা হলো দুনিয়ার সংসারের কাজ, আর একটা হলো আখিরাতের কাজ, অর্থাৎ ধর্মের কাজ। পৃথিবীতে 2 প্রকারের কাজ ছাড়া মানুষের কোনো কাজ নাই। একটা হলো ধর্মের কাজ, আর একটা হলো সংসারের কাজ। ঘুমানো সংসারের কাজ, নামাজ পড়া ধর্মের কাজ, তাবলীগ করা ধর্মের কাজ, রোজা রাখা ধর্মের কাজ, নামাজ তাসবিহ পড়া ধর্মের কাজ, কোরআন পড়া ধর্মের কাজ, মাহফিলে আসা ধর্মের কাজ, মাদ্রাসা করা ধর্মের কাজ। আর সংসারের কাজ হলো ঘুমানো, ব্যবসা করা সংসারের কাজ, রাজনীতি করা সংসারের কাজ, ঠিক কিনা? ব্যবসা বাণিজ্য করা এগুলো হলো সংসারের কাজ। আল্লাহর নবী বলেন তুমি যদি ইবাদতটা ঠিক মতো করো, তোমার সংসারের কাজটাও ইবাদতের ওসিলায় আল্লাহ দুনিয়ার সংসারের কাজটাকেও ইবাদত বানায় দিবে। নবীজি বলেন কোনো ব্যক্তি যদি এশার নামাজটা জামাতের সাথে আদায় করে,
এশার নামাজটা যদি জামাতের সাথে আদায় করে কোনো ব্যক্তি যদি ঘুমায় যায়, আল্লাহর নবী বলেন অর্ধ রাত্রি ঘুমানোটা তার নামাজের মধ্যে গণ্য হয়ে যায়। ঘুমাইছে কিন্তু নামাজের নেকি দিবেন কে? কেন দিবেন? এশা পয়রা ঘুমানোর কারণে, ঠিক কিনা? আবার যদি তুমি উঠে ফজরের নামাজটা জামাতের সাথে সুন্দরভাবে খুশুর সাথে আদায় করো, নবীজি বলেন রে উম্মত, তোমার পুরোটা রাত্রি আল্লাহ তাআলা নামাজের মধ্যে গণ্য করে দিবে। দেখছেন, নিজের সামানাপত্র ইবাদত একটা করলে, আখিরাতেরটা করলে আল্লাহ দুনিয়াটাও বানায় দেয়। সুবহানাল্লাহ বলেন। আমি তো একটা উদাহরণ দিয়ে বললাম, বাকিগুলো নিজেরা গুছাই নেবেন, নিজেরা বুঝে নেবেন, বিজ্ঞ অভিজ্ঞ আলেমের কাছ থেকে যাইনা নেবেন, বইজা নেবেন ইনশাআল্লাহ। তাহলে ঈমান আমল ঠিক করার দরকার আছে কিনা? এই ঈমান আমল ঠিক করার কারখানার নাম হলো মাদ্রাসা, ঠিক কিনা? এই কারখানার নাম মাদ্রাসা। আলোচনা লম্বা হয়ে যাবে, আমি সেদিকে যাচ্ছি না। নম্বর 3, পাসপোর্ট যখন ঠিক হয়ে যায়, ভিসাটাও যখন ঠিক হয়ে যায়, 3 নম্বরে যে বিষয়টা প্রয়োজন, আপনার সন্তানটা বিদেশের বাড়িতে যাওয়ার জন্য এখন রওনা হয়ে গেছে, এয়ারপোর্টে চলে যাবে। এয়ারপোর্টে ঢোকার আগেই আপনার সন্তানের ব্যাগটাকে একটু চেক আপ করে নিতে হয়। কেননা এয়ারপোর্টটা যখন ঢোকে 2 জায়গায় চেকিং চলে, 2 জায়গায় চেকিং চলে। বোর্ডিং পাস পাওয়ার আগেও একটা চেকিং, বোর্ডিং পাস পাওয়ার পরেও আরেকটা চেকিং, ঠিক কিনা? যারা হজে গেছেন, বিদেশে গেছেন, বোর্ডিং পাস পাওয়ার আগেও একটা চেকিং, বোর্ডিং পাসটা পাওয়ার পরেও আরেকটা চেকিং, দুইটা চেকিং করা হয়। আপনার সন্তান বিদেশের বাড়িতে যাবে, ব্যাগের মধ্যে যদি কোনো অবৈধ জিনিস থাকে, আর্মস থাকে, একটা পিস্তল থাকে, অথবা একটা গ্রেনেড থাকে, একটা বোমা থাকে, খতরনাক এই বস্তুগুলো যদি আপনার সন্তানের ব্যাগের ভিতরে থাকে, তাহলে এই চেকিং করতে যায় আটকা পড়ে গেলে গন্তব্য সৌদি আরব যাবে না, জেলখানায় যাবে। এই কথাটা বিশ্বাস হয় আপনাদের? কার কার হয় এটার দিকে বুঝালো? ঠিক তো? সোজা করে উঠান, ঠিক তো? অবৈধ জিনিস থাকলে দুনিয়ার মধ্যে চেকিং করে ধরা পড়ে গেলে জেলখানায় পাঠায়, শাস্তির জায়গার মধ্যে পাঠায়। রে ভাই, মৃত্যুর মিছিলে যে কোনো সময় আমার আপনার শামিল হওয়া লাগতে পারে। বডি থেকে নিয়ে, মাথা থেকে নিয়ে পায়ের পাতা পর্যন্ত অঙ্গ প্রত্যঙ্গের দিকে তাকাও, নিজের ঘরের দিকে তাকাও, নিজের ছেলেটার দিকে তাকাও, নিজের মেয়েটার দিকে তাকাও, নিজের বিবিটার দিকে একটুখানি তাকায় দেখো না, তোমার অঙ্গ প্রত্যঙ্গের মধ্যে কি পরিমাণ অবৈধ জিনিস তোমার হাতের মধ্যে আছে। তোমার হাতের মধ্যে গুনার কোনো অভাব নাই, অবৈধ জিনিস, এটা নিয়েই তুমি কবরে যাইবা। তোমার চোখের মধ্যে গুনাহ, এটা নিয়েই কবরে যাচ্ছ। তোমার ব্রেনের মধ্যে গুনাহ, দিলের মধ্যে গুনাহ, হাতের মধ্যে গুনাহ, দিমাগের মধ্যে গুনাহ, পায়ের মধ্যে গুনাহ। আল ইসমু যুলমাতুন, গুনাহ হলো অন্ধকার, আর এই অন্ধকারটাই হলো অবৈধ জিনিস। গুনাহ হলো বৈধ না অবৈধ? জীবনের যৌবনের দিকে তাকায় দেখো না যুবক, জিনার গুনাহ, ব্যভিচারের গুনাহ, এই অর্থের দিকে তাকায় দেখো না, সুদের গুনাহ, আত্মসাতের গুনাহ, ভূমিদস্যুর গুনাহ, ঠিক কিনা বেঠি? আছে কিনা? চক্ষুটা একটু বন্ধ করে তাকায় দেখেন, কার জীবনে অবৈধ জিনিস নাই? অথচ আমরা কিন্তু সবাই রওনা করছি, যে কোনো সময় আমরা কিন্তু মৃত্যুর মিছিলে শামিল হয়ে যাইতে পারি। রাতের বেলায় কত আরামে ঘুমাইলেন, আগামীকালকে সকালবেলা সকালের সূর্যটা দেখবেন কিনা এর কোনো ঠিক ঠিকানা নাই। রাতের বেলায় আরামে খাইলেন, ঘুমাইলেন, সকাল না হতে হতে কিন্তু আপনি জাহান্নামের পথযাত্রী, ঠিক কিনা? বিকাল বেলা একসাথে বসে গতকালকে রাতে, আজকে শনিবার না, আমি গতকালকে সোমবার দিনে জুমার নামাজ পড়াইলাম মুন্সিগঞ্জ শহর কেন্দ্রীয় মসজিদ। এশার নামাজ আদায় করে নিজের বাড়িতে গেলাম, বাবার কবরটা জিয়ারত করে
এরপরে যখন রাতের বেলায় আবার ঢাকার উদ্দেশ্যে রওনা করলাম, রিকশার মধ্যে বসলাম, পাশে একটা যুবক বসছে, ফোনের মধ্যে কথা বলতেছে। আমি যেন শুনলাম যুবক বলতেছে, কি সুজন কি মারা গেছে, সুজন কি মারা গেছে বলতেছে। তা আমি এর দিকে তাকাইলাম, কিছু জিজ্ঞাসা করি নাই। এরপরে বলতেছে, আরেক বন্ধুরে ফোন কাইটা আরেক বন্ধুরে ফোন দিয়া বলতেছে, কয় দোস্ত, আমগো বন্ধু বান্ধব যদি এইভাবে মরে যায় কত কেমন লাগে। বুঝেন না কথাটা? কয় সমান সমান বন্ধু বান্ধব যদি মরে যায় কত কেমন লাগে। আফসোস করতেছে। এখানে যারা আছেন, কেউ বাবা আছেন, কেউ দাদা আছেন, কেউ নানা আছেন, আসার তো আপনার সিরিয়াল আছে, যাওয়ার কিন্তু কোনো সিরিয়াল নাই, ঠিক কিনা? যাওয়ার সিরিয়াল নাই। দেখেন না, আমি বসে রয়েছি, আমার আগে আসছে আমার বাবাও চলে গেছে, আমার এক সন্তান আসছিল, আমার সন্তানটাও মারা গেছে। এই বড়াবো গোরস্থানেই মাটি দিছি, এই যে বড়াবো গোরস্থানে। তাহলে আমার আগেও নাই পরেও নাই, মাঝখানে তো আমি আছি, ঠিক কিনা? আসার একটা সিরিয়াল আছে, যাওয়ার কিন্তু কোনো সিরিয়াল নাই। করার আগে বুড়া যায়, বুড়ার আগে করা যায়। এই জন্য প্রত্যেকের মনে রাখতে হবে, মৃত্যুর মিছিলে যেহেতু সামিল হওয়াই লাগবে। পাসপোর্ট ঠিক আছে, ভিসাও ঠিক আছে, এয়ারপোর্ট পার হওয়ার আগে আমার আপনার সামানা চেক করে নেওয়া উচিত। আমার আপনার সামানার মধ্যে কোনো অবৈধ জিনিস আছে কিনা, হাতের দিকে একটু তাকান, হাতের মধ্যে গুনাহ আছে কিনা, চোখের দিকে তাকায় দেখেন বেপরদার গুনাহ আছে কিনা, কানের দিকে তাকায় দেখেন কানের দ্বারা যুবকরি ঘন্টার পর ঘন্টা হেডফোন লাগায়া গান বাজনা শোনো, ফিল্ম দেখো, অথবা ঘন্টার পর ঘন্টা পরনারীর সাথে কথা বলো। পরনারীর সাথে কথা বলা কানের জিনা, পরনারীর সাথে কথা বলা দিলের জিনা, পরনারীকে দেখা চোখের জিনা, হাতের দ্বারা স্পর্শ করা হাতের জিনা, পা দিয়া হাইটা যাওয়া পায়ের জিনা, এরপরে হলো শরীরের জিনা, ঠিক কিনা? একটার পর একটা কি পরিমাণ অবৈধ জিনিস নিয়ে আমরা প্রতিনিয়ত হার সেকেন্ডে হাঁটতেছি, হার সেকেন্ডে হাঁটতেছি, অথচ হার সেকেন্ডের কোনো ঠিক ঠিকানা নাই, কখন যেন মৃত্যুর মিছিলে সামিল হওয়া লাগতে পারে, ঠিক কিনা বলে? এখন প্রশ্ন হলো, মৃত্যুর মিছিলে তো সামিল হওয়াই লাগবে। এই তিনটা বিষয় যদি আমরা লক্ষ্য করি, পাসপোর্ট আর ভিসা যদি ঠিক করি, নিজের প্রয়োজনীয় এই বডিটাকে যদি একটু চেক আপ করায় নেই, এরপরে যদি মৃত্যুর মিছিলে যাই, তাহলে আশা করা যায় বাঁচতে পারব। এখন আপনাদের কাছে আমার পরামর্শ হলো, আপনাদের কাছ থেকে একটা প্রশ্ন আসতে পারে, হুজুর বুঝলাম তো পাসপোর্ট, বুঝলাম তো ভিসা, বুঝলাম তো নিজের সামানাপত্র চেক আপ করায় নেওয়া, এর জন্য আমরা কিভাবে ঠিক করব, কি পরামর্শ হতে পারে? আপনাদের জন্য আমার পক্ষ থেকে দুইটা সাজেশন। নম্বর 1, নিজে কোরআন হাদিস পড়ে জানেন, বুঝেন, শিখেন, মানেন। 1 নম্বর সাজেশন হলো আলেম হয়ে যান। বলেন 1 নম্বর সাজেশন কি? আলেম হয়ে যান, শিখেন, পড়েন, পড়ে শিখেন, কোরআন হাদিস পড়েন। কারণ আল্লাহর নবী বলেন, কোন আলিমান আও মুতাআল্লিমান আও মুস্তামিআন আও মুহিব্বান ওয়ালা তাকুন খামিসান ফাতাহিনি। হযরত আবু দারদা থেকে অন্য আরেকটি riwayate বর্ণিত, কোন আলিমান আও মুতাআল্লিমান আও মুস্তামিআন আও মুহিব্বান ওয়ালা তাকুনিল খামিস ফাতাহলিক। দুইটা বর্ণনায়, একটা হলো মুত্তাবিআন আর একটা হলো মুস্তামিআন, দুই বর্ণনায় দুইটা শব্দ আসছে। 1 নম্বর সাজেশন হলো, 1 নম্বর পরামর্শ হলো, নিজেরা আলেম হয়ে যান, নিজেরা পড়ালেখা করেন। হয়তোবা অনেকেই প্রশ্নটা এই কথা বলার সাথে সাথে অনেকে বলে ফেলবেন, হুজুর এখন বয়স হয়ে গেছে, এখন সংসারী হয়ে গেছি, চাকরি করি পড়ব কিভাবে, ব্যবসা করি পড়ব কিভাবে, এখন তো আর পড়ালেখার সময় নাই, ঠিক কিনা? যারা বলবেন আমাদের পড়ালেখার লম্বা সময় দিয়ে আলেম হওয়ার সুযোগ নাই, তাদের জন্য আমার 2 নম্বর সাজেশন হলো,
আলেম হওয়ার সুযোগ তো নাই, কমসে কম যারা আলেম হয়েছে কোন মা'আস সাদিকিন, আলেম হওয়ার সুযোগ নাই। কিন্তু যারা আলেম হয়ে জেনে বুঝে বুঝে জান্নাতের পথে হাঁটে, নিজের হাতকে পবিত্র রাখে, নিজের জবানটাকে পবিত্র রাখে, নিজের দিলটাকে পবিত্র রাখে, নিজের কানটাকে পবিত্র রাখে, নিজের জীবনটাকে পবিত্র রাখে, এমন খাঁটি আলেমের সাথে সম্পর্ক রাখেন। তার কথা শুনুন, তার কথা মানুন, মেনে মনে তার রাস্তায় চলুন, ঠিক কিনা? এদের জন্যই পরামর্শ। বয়োজ্যেষ্ঠ বাবা দাদা যারা আছেন, আপনি আলেম হতে পারেন নাই, কমসে কম আলেমের সাথে সম্পর্ক রাখুন। আর আপনি আপনার ছেলে মেয়েকে আলেম বানান, নাতিপতিকে আলেম বানান। যারা মৃত্যুর মিছিলে তারাও শামিল হবে, তারা যেন বুঝে 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 নিজের হাতকে পবিত্র রাখতে পারে, জবানটাকে পবিত্র রাখতে পারে, দিলটাকে পবিত্র রাখতে পারে, ঠিক কিনা? ঠিক। এই দুইটা সাজেশন আপনাদের, লম্বা কোনো কথা না। দেখেন না, আমি তো কোনো ঘটনাও আপনাদের কাছে পেশ করি নাই, এলো পাতারি বিক্ষিপ্ত কিছু কথা প্রথমে কিছু টাচ করলাম, এরপর একটা উদাহরণ দিয়া আয়াতের তরজমাও অলরেডি করে ফেলছি, ঠিক না? শেষ আলোচনাটাকে ইতি টেনে ফেলতেছি এক্ষুনি, 2 থেকে 3 মিনিটের মধ্যেই ইনশাআল্লাহ। তাহলে শুরু কথা শেষ কথার মধ্যে চলে আসলাম। আপনাদের জন্য সাজেশন হলো, হয় নিজে আলেম হন, অথবা হতে পারেন নাই, সময় নাই, ব্যস্ততার কারণে কি করবেন? সংসার তো করতে হবে, ছেলে মেয়েকে তো লালন পালন করতে হবে, বিবাহ শাদী করেছেন, স্ত্রীর লালন পালন ভরণ পোষণ তো করতে হবে, চাকরি তো করতেই হবে, ব্যবসা তো করতেই হবে। এই জন্য কমসে কম আলেমের কথা শুনে শুনে তারপরে চলুন, ঠিক কিনা? তাহলে যে হাদিস খানা পড়লাম, কোন আলিমান, নবীজি বলেন আলেম হয়ে যাও। জান্নাতে যাওয়ার সহজ রাস্তার 1 নম্বর হলো আলেম হওয়া। জান্নাতে যাওয়ার সহজ রাস্তার 2 নম্বর হলো আও মুতাআল্লিমান, আলেম হতে পারো নাই, ছাত্র হয়ে যাও। ইমাম নববী রাহমাতুল্লাহি আলাইহি বলেন, যারা বয়স হয়ে গেছে এখন আর মাদ্রাসায় ভর্তি হয়ে পড়ার সুযোগ নাই, এরা যদি মাহফিলে আসে, দিনই কোনো মজমায় শরীক হয়া আলেমের কথাগুলো শোনে, ইমাম নববী বলেন সেও আলেমের ছাত্র হয়া কিয়ামতের ময়দানে জান্নাতে যাওয়ার সহজ 2 নম্বর রাস্তা পেয়ে যাবে। 3 নম্বরে আও মুস্তামিআন وفي رواية أو محبا। 3 নম্বর হলো আলেম হতে পারো নাই, ছাত্র হতে পারো নাই, কমসে কম আলেমের কথাগুলো মানো, আলেমকে অনুসরণ করো। মুস্তামিআন শব্দের অর্থ হলো আলেমের কথাগুলো মনোযোগ দিয়ে শোনো। মুত্তাবিআন শব্দের অর্থ হলো আলেমের ইতাআত করো, ঠিক আছে না? মুত্তাবিআন শব্দের অর্থ হলো আলেমের ইতাআত করো, মুস্তামিআন শব্দের অর্থ হলো আলেমের কথাগুলো মনোযোগ দিয়ে শোনো। মুহাদ্দিসিনে কেরাম 2 riwayat-এর 2 শব্দকে ব্যক্ত করে ছোট্ট একটা ব্যাখ্যা দিয়েছেন, তা হলো এই: দুনিয়ার সংসারের কাজের ক্ষেত্রে আলেমের কথা শুনা শুনা কোনটা হালাল কোনটা হারাম, এই বিষয়গুলো জেনে জেনে আলেমের কাছ থেকে শুনা শুনা এরপরে আমল করো। তোমার ব্যবসাটা হালাল না হারাম, তোমার চাকরিটা হালাল না হারাম, জিজ্ঞাসা করে করে আলেমের কাছ থেকে জিজ্ঞাসা করে করে তারপরে করো। এটা হলো দুনিয়ার কাজের ক্ষেত্রে আলেমের কথা শুনতেই হবে, শুনতেই হবে। নম্বর 2 দুনিয়াবি আখিরাতের ক্ষেত্রে, ধর্মের কাজের ক্ষেত্রে, নামাজ যেমন ধর্মের কাজ, কোরআনটা ধর্মের কাজ, কোরআন তেলাওয়াতটা শুদ্ধ না অশুদ্ধ এটা খোঁজ নেবে। তুমি যে রুকু করো, রুকুটা শুদ্ধ না অশুদ্ধ, সিজদাটা শুদ্ধ না অশুদ্ধ, রোজাটা শুদ্ধ না অশুদ্ধ। এইভাবে আমলের ক্ষেত্রে আলেমের কাছ থেকে কোনটা শুদ্ধ আর অশুদ্ধ এটা জিজ্ঞাসা করবে। আর দুনিয়াবি কাজের ক্ষেত্রে কোনটা হালাল কোনটা হারাম এটা জিজ্ঞাসা করবে।
যাবে। এইভাবে তুমি যখন তোমার জীবন পরিচালনা করবে, তাহলে তুমিও জান্নাতে যাওয়ার সহজ 3 নম্বর রাস্তা পেয়ে গেলে। জান্নাতে যাওয়ার সহজ 4 নম্বর রাস্তা, আও মুহিব্বান। আলেম হতে পারো নাই, ছাত্র হও, ছাত্র হতে পারো নাই, আলেমের সাথে জিজ্ঞাসা করে করে দুনিয়া এবং ধর্মের এবং সংসারের কাজগুলো সম্পাদন করো। এটারও বেশি একটা সময় পাও না। কমসে কম আলেমের সাথে মোহাব্বত রাখো, তাআল্লুক রাখো, বাকি 3টা আস্তে আস্তে হয়ে যাবে। কোন আলেমের সাথে যদি মোহাব্বত রাখতে পারো, সম্পর্ক রাখতে পারো, নবীজি বলেন জান্নাতে যাওয়ার সহজ 4 নম্বর রাস্তাও তুমি পেয়ে গেলে। কিন্তু লক্ষ্য করে দেখেন, আলেমদের সাথে এখন সম্পর্ক রাখে খুব কম। এটার কারণ হইল ইহুদি খ্রিস্টানদের একটা চক্রান্ত। এমন এক চক্রান্ত, ছোট্ট একটা উদাহরণ দিয়া শেষ ইতি টেনে দিতেছি। মসজিদে মসজিদে গেলে আলেমের সামনে অনেক সময় এখানেই যারা আছেন, অনেকে সভাপতি এখানেই আছেন, অনেকে সেক্রেটারি এখানেই আছেন, অনেকে কোষাধ্যক্ষ অনেকেই আছেন, অন্যান্য পদে আছেন। মসজিদে গেলে পরে আপনার দিমাগ সটকে যায়, অন্যভাবে আপনি চলেন। ওখানে ইমাম সাহেবের কাছে গেলে কথাটা একটু রাগত সুরে বলেন, ঠিক কিনা বলেন? অথচ আপনি নিম্ন সুরে কথা বলতে পারতেন। আপনি হজে গিয়েছেন, হজের সেই নবীজির রওজায়ে আতহারের সামনে প্রত্যেকটা দেয়ালে দেয়ালে যে আয়াতটি লেখা আছে, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু লা তারফাউ আসওয়াতাকুম ফাওকা সাওতিন নবী। নবীর আওয়াজের উপরে কোনো আওয়াজ নাই, ঠিক কিনা? মুফাসসিরিনে কেরাম এই আয়াতের ব্যাখ্যায় ইসলামিক ফাউন্ডেশন থেকে প্রকাশিত তাফসীরে মারিফুল কোরআনের এই আয়াতে লেখা আছে, তাফসীরে লেখা আছে, এই আয়াতের তাফসীরে লেখা আছে, এই আয়াতের মেসদাক দিয়ে কিয়ামত পর্যন্ত কোন আলেমের সামনেও কোন সাধারণ মানুষও জোরে কথা বলার ক্ষমতা রাখে না। একই মেসদাক। আর আপনি মসজিদে যে জোরে কথা বলেন, ইমামের উপরে টর্চার করে, এতে করে কি লাভ আর কি লস? আমার দিমাগে যেটা ধরেছে, মসজিদে আরো 10টা মুসল্লি থাকে, আপনি যখন একজন ইমামের সাথে জোরে কথা বলেন, টর্চার করে কথা বলেন, তখন 10 জন দেখে, দেখার পরে ওর দেমাগেও ঢোকে, ইমামের লোকে এই আচরণ করে, তাহলে আমার ছেলের ইমাম বানাইলো তেমনই করবে। আপনার কারণে আলেম বানাচ্ছে না, তাহলে আপনি বুঝাচ্ছেন নামাজি, আপনি প্রকৃতপক্ষে আলেম বিরোধী। আপনার খবরই নাই কোন দিক দিয়ে আপনি কোন পজিশনে আছেন, ঠিক কিনা বলেন? এই কথাটা বুঝাইলাম, হাতে ধরে পায়ে ধরে বলে যাই, অবশ্যই মসজিদে যে জোরে কথা বলে, ইমাম মুয়াজ্জিন খাদেমের সাথে জোরে কথা বলবেন না। যদি বলার প্রসঙ্গ চলে আসে, আলাদা রুমে চলে যান, প্রসঙ্গ আসতেই পারে। সামাজিকতা রক্ষায় প্রসঙ্গ আসতেই পারে, আলাদা যান, আলাদা বসুন, আলাদা মাশওয়ারা করুন, আলাদা মাশওয়ারা করুন। অন্ততপক্ষে মানুষ জনসাধারণের সামনে নয়। এটা হলো সিদ্ধান্ত। আমি বলে গেলাম, মানা না মানা আপনার ব্যাপার। আল্লাহ আমল করার তৌফিক দান করুন। অন্ততপক্ষে 4 প্রকার থেকে বিরতি আমরা হব না ইনশাআল্লাহ। আল্লাহ তাআলা আমাদের সকলকে আমল করার তৌফিক দান করুন। আমিন। ওয়া আখির